अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা মেয়ে দুজনেই জেলে। লজ্জা হওয়া উচিত দুজনের। মনে হচ্ছে সম্পূর্ণ পরিবারই ক্রিমিনাল। এসব কি বলছেনটা কি আপনি? আপনি কোনো কিছু না ভেবে যা পারছেন বলছেন। আপনি দেখতে পাচ্ছেন না আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে? আর আমি খুব ভালো করে জানি এই ষড়যন্ত্র কে করছে। ললিতা মিশ্র। এমে চুপ করো। সমস্ত ক্রিমিনাল নিজেকে সৎ আর অন্যকে অপরাধী বলে। কে ঠিক কি ভুল সেই সিদ্ধান্ত কোর্ট নেবে। ভদ্রভাবে কথা বলুন। আমি এক্ষুনি আমার উকিলকে ফোন করছি। বুলবুল আর রঞ্জু দুজনেরই জামিনের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করুন। চেষ্টা করা আপনার অধিকার, তবে লাভ কিছু হবে না। এই কেসে জামিন পাওয়া সম্ভব নয়। মুখ দেখে আপনার মনে হচ্ছে ও ড্রাগ ডিলার? আরে সারাটা জীবন নিজের চেষ্টায় সেলাই সেন্টারটা চালিয়ে মেয়েদেরকে মানুষ করেছে, আর আজ আপনি ওকে ড্রাগ ডিলার বলছেন? আমরা প্রমাণ নিয়ে কাজ করি, আর উনি হাতে নাতে ধরা পড়েছেন। কারো কপালে লেখা থাকে না ও সৎ কি অসৎ। বোকা নই আমি, সব বুঝতে পারছি যে এই সবের পেছনে কে আছে। বাবা আবার মাকে ডাউট করছে না তো? গলা নিচে নামিয়ে কথা বলুন। আপনি একজন সম্মানীয় ব্যক্তি, তার মানে এই নয় যে পুলিশের ওপর যা খুশি তাই বলবেন, তাও থানার ভেতরে। আপনি এটা নিশ্চয়ই জানেন পুলিশের ওপর মিথ্যে অভিযোগ করার অপরাধে আপনার নামে কেস করতে পারি। এমনিতেও আমাদের লকআপে অনেক জায়গা আছে, পুরো পরিবারটাই এসে যাবে। কি দিচ্ছেন আপনি আমাকে? কি ভাবোটা কি? যাবো না এখান থেকে। বাবা যান এখান থেকে। কি করবে তুমি? প্লিজ 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 আপনি শান্ত হন। এখানে এইভাবে কথা বলাটা ঠিক হবে না। বিশেষ ঠিকই বলছে, এখানে কোনো কিছু বলা ঠিক হবে না। দাদা, আমি এক্ষুনি উকিল বাবুকে ফোন করছি। কনস্টেবল, রঞ্জু মিশ্রাকে ভেতরে ঢোকাও। চলো। মা, তুমি ঠিক আছো তো? মা, আমি জানি এই সব কিছুই ললিতা মিশ্রই করছে। শালু, কি হয়েছে বিশেষ বাবু? বুলবুলের বেল হয়েছে? বলুন না কি কি হয়েছে? পেয়েছে ও বেল? শালু, পুলিশ তোমার মাকেও ধরে নিয়ে গেছে। আমি জানি না, পুলিশ এটা বলছে যে সেলাই সেন্টারের আড়ালে উনি নাকি অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন। আরে বাপ রে বাপ! এত গর্বের সঙ্গে ঘুরে বেড়ায় এরা যে আমরা স্বপ্নেও ভাবতে পারি না রঞ্জুদি এরকম কাজ করতে পারে। আরে এমন করে বলে যেন মন্দিরে প্রবচন দিচ্ছে, আর মানুষের চোখের আড়ালে এই রকম কাজ করে। ছি 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 ছি! আমি তো আগেই ভেবেছিলাম নিশ্চয়ই অন্য কোনো কাজ করে, নয়তো শুধু সেলাইয়ের কাজ করে কেউ এত ভালো করে চারটে মেয়েকে মানুষ করতে পারে? চুপ করুন আপনি মা।
আমি চুপ করে আছি তার মানে এটা নয় যে আপনি আমার মায়ের সম্পর্কে যা খুশি তাই বলবেন। আমি জানি আমার মা কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমাদের সকলকে এইভাবে বড় করেছে। ওনার হাতে পায় না কড়া পড়ে যেত, তাও দেখেছি আমি, কিন্তু তাও থেমে যায়নি। আমাদের শিরায় শিরায় না মায়ের পরিশ্রমের ফল রক্ত হয়ে বয়ে চলেছে। তাই মায়ের ব্যাপারে না আমি আর একটা কথাও শুনতে চাই না। আর যদি একটা কথাও আপনার মুখে আমি শুনেছি তাহলে ভুলে যাব আপনি বিশেষের। দেখলি তো, হ্যাঁ, এইটুকু মেয়ে এত বড় বড় কথা বলে যাচ্ছে। একটা কথা ভালো করে শুনে রাখো, আমি জোরে কথা বলা একদম পছন্দ করি না। সরি মা, আপনার যা কিছু বলার আছে না আপনি আমায় বলুন। আপনার যত কটু কথা শোনানোর আছে আপনি আমাকে শোনান, কিন্তু আমার মায়ের ব্যাপারে নয়। মায়ের ব্যাপারে আমি একটা শব্দও শুনতে চাই না মা, কারণ আমি জানি যে আমার মা কে আর উনি কি করেছে আর কি করছে এখন সেই সব আমি জানি। দেখে নে কেমন মুখের ওপর কথা বলছে। আরে চোরের মায়ের আবার বড় গলা। এ নিজের মায়ের নামে একটা কথাও শুনতে চায় না। আর তোর তো খুব গর্ব হচ্ছে না, তোর মাকে অসম্মান করছে। মা, শালু তোমাকে অসম্মান করেনি, কিন্তু তুমি ওনার মাকে অসম্মান করেছো। তাছাড়া এই সময়টা নিজের মানুষদের পাশে থাকার সময়, নাকি ওদের বিরুদ্ধে। আমার এখন একদম সময় নেই এসব বাজে কথা বলার। যত বাজে কথা। শালু, আমাদের পুলিশ স্টেশন যেতে হবে এক্ষুনি, চলো। কার দিকে আর আঙুল তুলবো যখন ছেলেই অপমান করার জন্য প্রস্তুত। আর হঠাৎ করে যখন রঞ্জুদির জীবনে এত বড় বিপর্যয়, কে জানে এর পেছনে ললিতা দিদির হাত নেই তো? ফোন করে একবার জিজ্ঞেস করবো নাকি? না না, আজ তো সামনে গিয়ে অভিনন্দন জানাবো। চুপ কর তোরা, ভগবান কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই দেখাবে। ঠাকুমা, লাকি তুই? সম্ভব হলে এই নাতিকে তুমি ক্ষমা করে দিও। হয়তো তোমাদের এখানে যাতায়াত করা আমার মায়ের পছন্দ নয়, সেই জন্যই মাই বোধহয় এসব করেছে। আমার আর এই বাড়িতে আসা উচিত হবে না ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, তুই কেন ক্ষমা চাইছিস? তুই কেন নিজেকে দোষী ভাবছিস? তুই সবার সাথে মিলেমিশে একসাথে রয়েছিস। জানি না তোর মায়ের মাথার মধ্যে আরো কি সব ঘুরছে। ঠাকুমা, তুমিও কিন্তু ভেঙে পড়ো না। আমি তো এই বাড়িতে নতুন, কিন্তু তুমি তো এই পরিবারের বয়োজ্যেষ্ঠ। মনকে শক্ত করো, দেখো সব ঠিক হয়ে যাবে। এখন তো সবই ভগবানের হাতে। উনি যদি ঠিক করেন তাহলেই ঠিক হবে। আচ্ছা ঠাকুমা, যদি সত্যি মা এসব কিছু করে থাকে, তাহলে তুমি মায়ের জন্য আমাকে ঘৃণা করবে না তো? আমি তো নাকি যদি এই কথাটা সত্যি হয় না, তাহলে ললিতা ভাবতেও পারছে না যে এর ফলটা কতটা খারাপ হবে। নির্মলা দেবী, আপনি? আর এখানে এভাবে হঠাৎ এসে তো আপনি আমায় চমকে দিলেন। ললিতা দিদি, এখন সব কথা তো আর ফোনে বলা যায় না।
সেই জন্য আমি নিজেই চলে এলাম। আর দেখুন, মিষ্টির বাক্সটাও নিয়ে এসেছি আপনার জন্য। মুখ মিষ্টি করুন এবার। এবার বলুন, এক নিমেষে এত বড় ভূমিকম্প কি করে এলো? কেমন কথা বলছেন আপনি? কোথায় ভূমিকম্প? আমার তো সবকিছু যেমনকে তেমনই লাগছে। ললিতা দিদি, আপনি আমাকে যত বোকা ভাবেন, আমি ততটা বোকা নই। হ্যাঁ, আমি উড়ন্ত পাখির পালক গুনতে পারি, আর এটাও বলে দিতে পারি যে কতটা খেয়েছে আর কত দূর উঠতে পারে। ঠিকই বলছেন আপনি নির্মলা দেবী। যতটা বোকা আমি আপনাকে ভাবি, আপনি তার থেকেও বেশি বোকা। না হলে আপনি এভাবে আমার বাড়িতে দৌড়ে চলে আসতেন না। আপনি তো জানেন যে গুড্ডু মিশ্র আজকাল এখানেই থাকছে। হঠাৎ করে ও যদি এখানে চলে আসে, তাহলে আপনাকে এখানে দেখে ফেললে খুব মুশকিল হয়ে যাবে। আপনি আগে মিষ্টি মুখ করুন। মা, ললিতা দিদি, আমি জানি যে আপনি কাঁচা খেলোয়াড় নন। আপনি সব জানেন গুড্ডু বাবু এখন কোথায় আর কি করছেন। আপনি শুধু আমায় এটা বলুন যে আপনার এই খেলায় আমার বিশেষের কোনো লোকসান হয়ে যাবে না তো? নির্মলা দেবী, আপনি আমার বন্ধু, আর আমি আগেও আপনাকে বলেছি, কথা দিয়েছি যে যাই হোক না কেন আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আর যদি ভূমিকম্পের কথা বলেন, এই তো সবে মাটি কাঁপতে শুরু করেছে। ভূমিকম্প হতে এখনো বাকি আছে। এসো শালু। শালু, ওই দেখো। ভিকি? শালু, ভিকিকে এখানে দেখে আমার কিন্তু সন্দেহ লাগছে। প্রমাণ? বিশেষবাবু, তাহলে আমাদের কিছু করতে হবে। শালু, তুমি এখানেই ওয়েট করো। বিশেষবাবু, বোধহয় আপনি আমাকেই কল করে দিয়েছেন। তুমি তোমার ফোনটা ধরো। শালু, আমাদের ফোনটা এরকম ভাবেই অন থাকবে, আর প্লিজ তুমি সবকিছু রেকর্ড করবে। আমি ভিকির পিছনে যাচ্ছি, আর হ্যাঁ, তোমার খেয়াল রাখবে। আপনিও নিজের খেয়াল রাখবেন। সাবধানে যাবেন। আসুন ভিকি বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দিন ব্যাগটা দিন। আরে আপনিও না ভিকি বাবু, পুলিশ স্টেশনে ডাকার মানেটা কি ছিল? হ্যাঁ, রিস্ক হতে পারতো। জীবনে এগোতে গেলে তো একটু রিস্ক নিতেই হবে না? আর তাছাড়াও এই জায়গাটা সেফ। কথায় আছে না, প্রদীপের তলাটা অন্ধকার। আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপাতত এই টাকাটা রাখুন, এটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছি।
আরে ঠিক আছে, এটা দিয়ে আমি আপাতত কাজ চালিয়ে নেব। ভিকির সঙ্গে এখানে বর্মাও আছে শালু। আবার দেখা হবে। খুব ঘুরিয়েছিস আমাদের তুই, এবারে তোর খেল খতম। শালু এখানে একা একা কি করছে? চুপচাপ আমার সঙ্গে পুলিশ স্টেশন যা আর সারেন্ডার কর নিজেকে, না হলে কি আমার সঙ্গে চালাকি নয়, বুঝেছো? বর্মা, তুই এখান থেকে বাইরে বেরোতে পারবি না, আমি তোকে কোনোভাবেই বেরোতে দেব না। তুমি আমার কাটকাতে পারবে না, যাও এখান থেকে। বিশেষ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুই চুপ কর। মাথার খুলি উড়িয়ে দেবো। ওই গুলি চালাতে কিন্তু আমি এক মুহূর্ত ভাববো না। শালু, তুমি এখানে একা? বিশেষ কোথায়? মিশ্রবাবু, বিশেষ ওই গোডাউনের ভিতরে গেছে, আর ওখানে বর্মন বাবুও আছে। বিশেষ আমাকে যেতে দে, না হলে। বর্মা! বর্মা, আপনার মাথা খারাপ হয়ে গেছে? এটা কি করছেন আপনি? কি ভুলে গেলেন আমি কে? আমাকে যেতে দে, নাহলে কিন্তু তার খুলি উড়িয়ে দেবো। আমি জানি তুমি চাইবে না আমি ওকে গুলি করে মেরে ফেলি। বর্মা, তুমি গুলি চালাতে পারো না। আমি সবকিছু করতে পারি। চলো। এই, নড়বে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিশেষ, বর্মা। শালু, আরে কি হলো? শালু, কথাটা শোনো। আপনি কি করলেন? বিশেষ বাবু, বিশেষ বাবু, কি হয়েছে আপনার? বিশেষ বাবু, উঠুন। বিশেষের গুলি লেগেছে। শালু যদি আমাকে দেখে ফেলে তাহলে এই কেসে আমিও ফেসে যাব। আপাতত লুকিয়ে থাকাটাই শ্রেয়। শালু, এই, কেউ নড়বে না। বিশেষ, বিশেষ, কি হয়েছে? আরে লাকি, এই লোকটা তো সেই বর্মা। ছাড়ো, এখানে বিশেষকে দেখো, ওর গুলি লেগেছে।
বিশেষ বিশেষ দেখো, বিশেষ দেখো, দেখো আমি তোমার কাছে আছি, কিচ্ছু হবে না তোমার। প্লিজ চোখ খুলে রাখো তুমি, প্লিজ। ভিকি এখানে কেন লুকিয়ে আছে? কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমাদের বিশেষকে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। ঠিক আছে বিশেষ। বাবা চোখ খোলো বাবা।